হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমি দোয়া করি আপনারা যেন অনেক ভালো থাকেন এবং একজন সাকসেসফুল ট্রেডার্স হতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে এক্সাক্ট পয়েন্ট থেকে ট্রেড প্ল্যান করতে পারবেন। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমাদের জানা জরুরি, কেননা দেখেন মার্কেটে এখানে অনেক সুইং আছে, অনেক আইডিয়াম আছে, মানে মার্কেট মাল্টিপল এখান থেকে সুইং করতে করতে আপে যাচ্ছে, মাল্টিপল আইডিয়াম করছে। তো এক্সাক্ট আমরা কোন পয়েন্টটা থেকে এখানে ট্রেড করব, দেখেন মার্কেটে লাস্ট যদি আমরা আপসাইডে খেয়াল করি, এখানে কিন্তু একটা সুইং আছে, তাই না? সো মার্কেট এই সুইংটা থেকেও তো রিভার্স করতে পারতো, বা এর নিচে যদি আরেকটা সুইং দেখি, এই সুইংটা থেকেও তো রিভার্স করতে পারতো। বাট এক্স্যাক্টলি কেন এই পয়েন্টটা থেকে মার্কেট রিভার্স করছে? দেখেন এক্স্যাক্ট কিন্তু এই পয়েন্টটা থেকে মার্কেট রিভার্স করতেছে। সো কেন? মার্কেট তো আরেকটু নিচেও আসতে পারতো, দেখেন এই পজিশনটা থেকেও মার্কেট রিভার্স করতে পারতো। দেখেন কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই পজিশন থেকেও কিন্তু রিভার্স করতে পারতো, কেন এখান থেকে যাচ্ছে বা আরও নিচে আসতে পারতো। সো আমরা কিভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি কোন পয়েন্টটা থেকে মার্কেট মুভমেন্ট করবে এবং রিভার্স করবে? কারণ এইখানে আমার দেখা যায় সুইং আছে, আপনি ড্র করছেন, এইখানে টাচ করছে, আইডিয়াম হয়েছে। সো এর নিচে যদি খেয়াল করি যে এই পয়েন্টটাতেও আসলে মার্কেট আইডিয়াম হবে। সো মার্কেট কোন আইডিয়ামটা থেকে অ্যাকচুয়ালি রিভার্স করে, বা কোন সুইংটা বা বস হওয়ার পর, মানে অ্যাকচুয়ালি এক কথায় আমি বোঝাতে চাচ্ছি আপনার মার্কেট রিভার্স পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে পারেন না। বাট আমি কিন্তু এটাতে খুবই ভালো রেজাল্ট পাই। অর্থাৎ আমি যেই পয়েন্টটা আইডেন্টিফাই করি যে এখান থেকে মার্কেট রিভার্স করবে, এক্স্যাক্ট সেই পয়েন্টটা থেকে মার্কেট ম্যাক্সিমাম টাইম রিভার্স করে। যদি 10টা ট্রেড করি তার মধ্যে 8টাই রিভার্স করে। 2টা মিস্টেক হবেই। এটা সফল যারা ট্রেডার্স তাদেরও ম্যাক্সিমাম টাইম 10টা ট্রেড করলে 3-4টা লস হয়। সো যাই হোক, আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন, আমি আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন যেগুলো আপনারা মেন্টরশিপ ভিডিওতেও পান না। অ্যাকচুয়ালি আমরা ফরেক্স ট্রেডার হতে পারি না কেন জানেন? জাস্ট 30 সেকেন্ডে আমি আপনাকে এক্সপ্লেন করছি। ওকে, দেখেন শিক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আপনি সারা জীবন পাবেন, এবং এই শিক্ষার পাওয়ার আপনাকে 1 বছরে আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। বাট আমরা শিখতে পারি না কেন? একটা নদী ধরেন যাচ্ছে, একটা নদী যাচ্ছে, এটা হচ্ছে একটা নদী। এখন এই নদী পারাপার হওয়ার জন্য ব্রিজ আছে। কি আছে? ব্রিজ আছে। আর এখানে একটা নৌকা আছে, এখানে একটা নৌকা আছে। এখন আপনি এইখানে দাঁড়িয়ে আছেন, আপনি এইখানে দাঁড়িয়ে আছেন। ওকে, সো এখন আপনি কোনটা দিয়ে পারাপার হবেন? ব্রিজ দিয়ে নাকি নৌকা দিয়ে নদীটা? আপনি যদি নৌকা দিয়ে পারাপার হতে যান আপনার সময় লাগবে 10 মিনিট, আর যদি আপনি ব্রিজ দিয়ে পারাপার হতে চান আপনার সময় লাগবে 2 মিনিট। তো এখানে আপনি কি বুঝতে পারছেন? আমরা ফরেক্সে এই নৌকা দিয়ে পারাপার হচ্ছি, যার কারণে আমাদের 10 মিনিট লাগতেছে। বাট আপনি যদি ব্রিজ দিয়ে পারাপার হন আপনার সময় লাগবে জাস্ট 2 মিনিট। এই ব্রিজটা কি জানেন? শিক্ষার মাধ্যম। অর্থাৎ আপনি কোন মাধ্যমে শিখতেছেন, কার ইউটিউবকে ফলো করতেছেন, কার ভিডিও দেখতেছেন, কার মেন্টরশিপ নিতেছেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই তো আপনার শিখতে হবে, আপনাকে তো না শিখে নিজে নিজে এগুলো পেরে যাবেন না। বাট আমরা ওই যে ইউটিউবে এসে যদি মোটিভেশনাল ভিডিও দেখি, ফরেক্সের নিয়ে মোটিভেশন কথা শুনি, আমরা তো কিছুই করতে পারবো না। আমাদের দেখতে হবে ক্যান্ডেল টু ক্যান্ডেল চার্ট অ্যানালাইসিস, এবং আমাদের মেন্টরশিপেও ওরকম শিখতে হবে। 10,000 টাকা মেন্টরশিপ ফি দিয়ে জাস্ট ওই বেসিক শিখে ওইভাবে কি জীবনে ফরেক্স ট্রেডিং হওয়া যায়? যাই হোক, আমি কারো নাম বলতেছি না, আপনারা হয়তো বুঝে গেছেন। ওইভাবে হবে না ভাই। মার্কেটকে আমি যে নদীর উদাহরণটা দিলাম এটাই এক্স্যাক্ট পয়েন্ট। আপনি যদি ব্রিজটা পান, অর্থাৎ আপনি যদি ব্রিজে উঠতে পারেন, আপনার জাস্ট 2 মাস সময় লাগবে। কথার কথা।
আর যদি আপনি নৌকা দিয়ে যান আপনার 10 মাস সময় লাগবে। আমার মেন্টরশিপে জাস্ট আচ্ছা যাই হোক ওগুলা না বলি। আচ্ছা দেখেন এইখানে প্রথমত আমরা মার্কেটটাকে জাস্ট আমি 1 মিনিটে আপনাকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। জাস্ট 1 মিনিট আমাকে টাইম দেন। জাস্ট 1 মিনিটে আমরা মার্কেটের লাস্ট মুভমেন্টটাকে আইডেন্টিফাই করি। কেমন? যে মার্কেট এখন এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট এখন সিচুয়েশন কি আছে এবং মার্কেটের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আপনি যদি কোনো কাজে নিয়োজিত থাকেন সেক্ষেত্রে ভিডিওটা এখন স্কিপ করে রেখে দেন বা ডাউনলোড করে রেখে দেন, কাজ শেষে দেখবেন। ফরেক্সের ভিডিও কখনো কোনো কাজের পাশাপাশি আপনি দেখবেন না। এতে করে কি হবে, আপনার মাইন্ড সেট আপ অন্যদিকে থাকবে, যার কারণে আপনি এই বিষয়টাকে টোটালি নিতে পারবেন না। ওকে, সো দেখেন তো এখানে আমরা কি কি পেয়েছি, এগুলো সবাই বোঝেন। আমি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। জাস্ট আমরা একটু আগে অ্যানালাইসিস করি। কালারটা চেঞ্জ করে দেই। আই হোপ আপনি এতটুকু বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি মার্কেটকে যখন আপনি পড়তে শিখবেন, আপনি পড়তে পারবেন, তখন আপনার একদম ইজি মনে হবে মার্কেটকে। জাস্ট মার্কেটই আপনাকে বলে দিবে নেক্সট মুভমেন্ট কি হবে। জাস্ট আপনাকে কি করতে হবে, পড়া শিখতে হবে। যদি পড়তে না পারেন আপনি মার্কেটে লুজার হবেন। আপনাকে কনসেপ্ট অনুযায়ী মার্কেটকে পড়তে জানতে হবে। আচ্ছা দেখেন, আমি জাস্ট একটু ড্র করছি, পরে আপনাকে দেখাচ্ছি। ওকে, সো আমি মার্কেটকে মোটামুটি একটু অ্যানালাইসিস করেছি এসএমসি অনুযায়ী। সো দেখেন এখানে আমরা আইডিএম পেয়েছি, দুইটা আইডিএম আমাদের অলরেডি কমপ্লিটেড হয়েছে এবং তার নিচে ডাউনেস্ট পয়েন্টে আছে আমাদের সুইং এবং একদম নিচে আমাদের এখানে আছে কি, চোখ। সো দেখেন আমরা ম্যাক্সিমাম টাইম যেই ভুলটা করি, আমরা ভাবি আমাদের এই সুইংটা বা এর নিচে যেই সুইংগুলো থাকে, যেমন এটা, সরি, এগুলা ব্রেক হয়ে গেলে আমরা ভাবি এখান থেকে হয়তো বা মার্কেট আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে বা এখন ডাউনে আছে। বাট আমি দেখেন আমি ডাউন ট্রেন্ড কখন ভাববো বা মার্কেট ডাউনের জন্য প্ল্যান করব কখন, এই যে আমার চোখ পজিশন আছে এইটাকে যখন মার্কেট ব্রেক করবে, তার আগ পর্যন্ত আমি অলওয়েজ মার্কেটকে আপে এন্ট্রি প্ল্যান করব। ওকে, সো তার জন্য আপনাকে অবশ্যই কারেক্টলি মার্কেটকে স্ট্রাকচার ড্রয়িং করতে হবে। সো এগুলো আমি আগে দেখাইছি, আজকে এগুলো নিয়ে কথা বলবো না। যেমন এই পজিশনটাকে যদি আপনি সুইং ধরেন আপনার রং হবে, এটা সুইং হয়নি। হ্যাঁ, রুলস অ্যাপ্লাই হয়েছে বাট হয়নি। বাট যদি এখানে বস হতো সেক্ষেত্রে আবার এটা হতো। এগুলো একটু অ্যাডভান্স। সো যাই হোক, দেখেন আমরা আমাদের মেন পয়েন্টে আসি। আমাদের অ্যাকচুয়াল আইডিএম হয়েছে এইখানে। সো আমরা বেসিক্যালি অলওয়েজ, আমি এর আগেও শেয়ার করেছি ভিডিওতে, যে আইডিএম এর নিয়ারেস্ট থেকে আমরা ট্রেড প্ল্যান করি, রাইট? সো আইডিএম এর এখানে আমাদের যে অর্ডার ব্লক আছে এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। বাট আমাদের নিচে কিন্তু আরো আইডিএম আছে বা সুইং আছে। আইডিএম তো নেই, জাস্ট সুইংকে যখন মার্কেট রেসপেক্ট করে বা টাচ করে তখনই তো আমাদের সেটা আইডিএম হয়। সো আমাদের যে ফার্স্ট অর্ডার ব্লক আছে আইডিএম এর পর, এটাকে যদি মার্কেট রেসপেক্ট না করে, সো আমাদের টার্গেট থাকবে আইডিএম এর নিয়ে আসতে সেকেন্ড অর্ডার ব্লককে। আমি জানি না আমি কতটুকু বোঝাতে চাচ্ছি, জাস্ট আমি যদি প্রথমে একটু আপনাকে ডায়াগ্রামে বোঝানোর ট্রাই করি। দেখেন এই ভিডিওটা আপনাকে ভালোভাবে প্রপারভাবে বুঝতে হবে, কারণ কোন পজিশন থেকে ট্রেড প্ল্যান করবেন। মার্কেট কিন্তু অলওয়েজ আপনার আইডিএম এর নেয়ারেস্ট থেকে রিভার্স করবে না। আপনি দেখবেন সবসময় কিন্তু আইডিএম এর নিচে যে অর্ডার ব্লক থাকবে সেটা থেকে রিভার্স করবে না। চোখ পর্যন্ত অনেকগুলো অর্ডার ব্লক থাকবে, এক্সাক্ট কোন পয়েন্টটা থেকে মার্কেট রিভার্স করবে সেটা আপনাকে বুঝতে হবে। সো আমরা যদি একটা আপ ট্রেন্ডি মার্কেট দেখি,
ওকে, নাও দেখেন আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে চোখ পজিশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের চোখ পজিশন। সো এখন মার্কেট কি করবে, মার্কেটের রিসেন্ট পজিশন আছে এটা। সো মার্কেটের ফার্স্ট আইডিয়াম কোনটা, মার্কেট এখানে আসলে আমার আইডিয়াম করবে। সো আইডিয়ামের নিচে যে অর্ডার ব্লক থাকবে এইখান থেকে মার্কেট রিভার্স করবে, তাই তো মার্কেট এখান থেকে রিভার্স করবে, আমরা এটাই জানি। সো বাট আলটিমেটলি মার্কেট যে এক্স্যাক্ট এখান থেকে রিভার্স করবে সেটা কিন্তু এটা কোনো মুখস্থ বিদ্যা নয়, বা মার্কেট এভাবেই চলবে এটা কোনো লিখিত পন্থা নয়। মার্কেট মার্কেটের মতো চলতে পারে, এটা হচ্ছে আমাদের ধারণা। মার্কেট তো আমাদের কথা শুনে চলবে না। সো মার্কেট অনেক সময় কি করে, এখানে আসে, রেসপেক্ট দেখায়, দেন আবার ডাউনে চলে আসে। সো এখানে আমাদের অ্যাসেলের শিকার হতে হয়। সো সেই অর্থে আমাদের ট্রেড প্ল্যানটা কিভাবে হবে সেটাই আমরা এখন দেখব। দেখেন আমাদের ফার্স্ট পজিশনকে যদি মার্কেট রেসপেক্ট না করে, সো আমরা কি করব, আমরা তো বুঝতে পারো রেসপেক্ট যখন করবে না, বা আমাদের এন্টি প্ল্যানিং অর্থাৎ আমাদের কনফার্মেশন অনুযায়ী যখন এখান থেকে ট্রেড প্ল্যান হবে না, তখন তো আর আমরা ফার্স্ট অর্ডার ব্লক থেকে বা আইডিএমের ন্যাস থেকে আমরা ট্রেড প্ল্যান করব না, তখন এটাকে তো তখন আমরা স্কিপ করব। আমি অলওয়েজ বলি যে কনফার্মেশন ছাড়া তো ট্রেড হবে না। সো যখন এটা হবে না, তো তখন আমরা কি করব, আমরা সেকেন্ডলি আমাদের অর্ডার ব্লকে যাব। বাট এর মানে এই নয় যে এটা এইখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে বা মার্কেট এখন ডাউনে যাবে। যেমন এই পজিশনটাকে ব্রেক করছে, ফার্স্টলি দেখেন এই সুইংটাকে ব্রেক করছে। সো যারা নাকি প্রাইস অ্যাকশনে ট্রেড করে তারা এখন ভাবে যে এখন মার্কেট ডাউনে যাবে, এই সুইংকে ব্রেক করা মানে ডাউনে যাবে। সো দেখেন একটা সুইং ব্রেক করলো, আমি বলতেছি এখনো মার্কেট আপে যাবে। সেকেন্ড সুইং ব্রেক করলো, আমি এখনো বলতেছি আপে যাবে। এবং এইখানে যখন থার্ড সুইংয়ে আসবে বা থার্ড আইডিএমে আসবে, তখন আমি বলবো মার্কেট আপেই যাবে। বাট যারা রিটেলস ট্রেডার্স আছে তারা এখান থেকে ডাউন প্ল্যান করতে থাকবে আর এসএল খেতে থাকবে। ওকে দেখেন, সো আমরা কি করব, আমরা এই আইডিএম থেকে ট্রেড প্ল্যান করব। যদি ট্রেড প্ল্যানের ক্ষেত্রে এখান থেকে মার্কেট আমাদেরকে কনফার্মেশন দেয়, অর্থাৎ 1 মিনিটের এমএসএস পাই, আমি যেমন এখন কিন্তু আছি 1S টাইম ফ্রেমে। সো 1S এ থাকাকালীন আপনি 1 মিনিটের এখান থেকে অ্যাকচুয়াল মুভমেন্ট দেখতে পারবেন। অর্থাৎ যদি আপনাকে কনফার্মেশন দেয় তখন আপনি ট্রেড প্ল্যান করবেন। 1 আওয়ারে যখন আপনার মার্কেটে এই পজিশনে আসবে তখন এইখানে, সরি 1 মিনিটের কথা বলতেছি, এইখানে 1 আওয়ারে আসার পর জাস্ট বোঝেন 1 মিনিটে মার্কেটটা আপে যাবে, আপে যাওয়ার পর ডাউনে আসবে, ডাউনে আসার পর এইখান থেকে যে ওবি আসে সেইখান থেকে রিভার্স করে মার্কেট আপনাকে টিপি পর্যন্ত প্রফিট দেবে। বাট এখানে যদি এমএসএস তৈরি না করে সেক্ষেত্রে তো আপনি কনফার্মেশন পাচ্ছেন না। সো এমএসএস শুধুমাত্র যে এমএসএস কনফার্মেশন নেবেন তা না, অলওয়েজ সবাই শুধু জাস্ট এমএসএস এর কথা বলে, আমি বলি প্লাস আপনি আরএসআই কে দেখেন প্লাস ভলিউমকে দেখেন, এই দুইটা ইন্ডিকেটরকে জাস্ট কনফার্মেশন হিসেবে নেন। আর ক্যান্ডেলস্টিক তো জাস্ট এমএসএস বাদে ক্যান্ডেলস্টিক নেওয়া হয়, বাট এমএসএস নিলে আর ক্যান্ডেলস্টিককে তো প্রয়োজন মনে হয় না, তাই না? ওকে, সো দেখেন সেম বিষয়টা এখানে, এখানে যদি আপনার এক্স্যাক্ট আপনার যে টার্গেট বা আপনার যে প্ল্যানিং সেটা এখান থেকে কনফার্ম করে 100%, এখান থেকে যদি আপনার 100% কনফার্ম করে সেক্ষেত্রে আপনি এইখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারবেন। আর যদি না করে তাহলে তো আপনি করবেন না, তাহলে কোন পজিশন থেকে করবেন, এটাই তো কথা। দেখেন আমি এখানে আরেকটা সুইং বাড়িয়ে দিচ্ছি। ওকে, সো একদম নিচের এটা হচ্ছে আমাদের চোখ, একদম নিচেরটা হচ্ছে আমাদের চোখ। ওকে, সো নাও আমি একটা বিষয় বলছি, আপনারা জাস্ট এই জিনিসটা মার্কেটে নিজেরাই অ্যাপ্লাই করে মিলিয়ে নিতে পারবেন। আপনার আইডিএমে নিয়ারেস্ট পয়েন্টে যে অর্ডার ব্লক থাকবে এটা থেকে যদি মার্কেট রেসপেক্ট না করে ম্যাক্সিমাম টাইম আপনি এটা থেকে ট্রেড প্ল্যান করতে পারবেন। আর এটা থেকে যদি রেসপেক্ট না করে সেক্ষেত্রে তারপরে যে
অর্ডার ব্লক থাকবে বা যেই সুইং থাকবে এগুলা স্কিপ করবেন। একদম চোখ চোখ যদি আরো নিচে থাকে, আরো এদিকে চোখ থাকে, সো নো প্রবলেম। চোখ যেখানে থাকবে তার আপেস্টে যেই অর্ডার ব্লক বা ওবিটা থাকবে, ভ্যালিড অর্ডার ব্লক বা ওবিটা থাকবে, আপনি সেটাকে ধরে মার্কেটে ট্রেড প্ল্যান করবেন। আমি আরেকবার রিভাইজ করছি, আরেকবার রিভাইজ করলে আপনি বুঝতে পারবেন। ফার্স্টলি আমরা আইডিএমের নিয়ারেস্ট থেকে এন্ট্রি প্ল্যান করব। সো এইখান থেকে যদি আমাদের কনফার্মেশন দেয় আমরা ট্রেড প্ল্যান করতে পারবো। যদি এইখান থেকে কনফার্মেশন না দেয়, মার্কেট ডাউনে চলে আসে, সো আমরা সেকেন্ড আইডিএমের অর্ডার ব্লক থেকে আমরা এখান থেকে প্ল্যান করতে পারবো। ওকে, সো এই দুইটা থেকে ম্যাক্সিমাম টাইম আপনার 80% পসিবিলিটি এই দুইটা থেকে মার্কেট আপনাকে প্রফিট দেবে। বাট এই দুইটাতেও যদি না দেয়, আপনার নিচে দেখবেন এইখানে সুইং থাকবে, এর নিচে সুইং থাকবে, এখানেও সুইং থাকবে, বাট আমি এত ড্র করি নেই, থাকবে। সো এগুলা থেকে আর আপনি ট্রেড প্ল্যান করবেন না, এগুলা বাদ, এগুলা সম্পূর্ণ বাদ, এগুলা থেকে ট্রেড প্ল্যানিং এর কোনো প্রয়োজন নেই। আমার ট্রেড প্ল্যানিং থাকবে একদম যে চোখ পজিশন থাকবে, এই চোখের উপরে যে অর্ডার ব্লক থাকবে সেটা থেকে। ক্লিয়ার? সো এই বিষয়টাই এখন আমরা রিয়েল মার্কেটে গিয়ে দেখব, রিয়েল মার্কেটে গিয়ে আমরা অ্যাপ্লাই করব। দেখেন আমরা কি বলেছি, আমাদের ফার্স্ট আইডিএম হবে, তাহলে আমাদের টার্গেট এখন এইখান থেকে, অর্থাৎ ফার্স্ট আইডিএমের নিচে থেকে আমরা এন্ট্রি প্ল্যানে করব। বাট দেখেন এখানে আমাদের রেসপেক্ট করে নাই, মার্কেট এটাকে ব্রেক করছে। ওকে, তাহলে আমাদের আর অর্ডার ব্লকের সাথে এফবিজি ও পাওয়ারফুল, অর্ডার ব্লক পাওয়ারফুল, এই দুইটা তো আপনি জানেনই। সো আমরা দুইটাকে অবশ্যই কাউন্ট করে দুইটার কনফার্মেশনে নেব। এফবিজি থেকে যদি আমার এমএসএস করে ফেলে, সো আমার প্রবলেম কি, আমি ট্রেড প্ল্যান করব। আর যদি এফবিজিতে আমার এমএসএস না করে ওবিতে আমার অর্ডার ব্লক করে, সেক্ষেত্রে ওবিতে আমার এমএসএস করে, সেক্ষেত্রে আমি ওবি থেকে নেব, আমার তো কোনো প্রবলেম নেই, তাই না? তো দেখেন আমাদের আইডিএম এর নিচে এই অর্ডার ব্লক, এটা ফার্স্ট। দেন সেকেন্ডের কথা বললাম, সেকেন্ড অর্ডার ব্লক কোথায় আছে? এইখানে আছে। যদিও এটা কিন্তু আমাদের ভ্যালিড সুইং না, বাট আমরা এইখানে সুইং আইডেন্টিফাই করছি না, আমরা জাস্ট এইখানে আমাদের ট্রেড প্ল্যান করছি। সো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এবং এফবিজি কোথায় দেখেন, আচ্ছা আমি ক্লিয়ারভাবে ড্র করি। এটা হচ্ছে আমাদের এফবিজি, তার নিচেরটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক বা অর্ডার ব্লক, আপনি এই আপসাইডটাই ধরতে পারেন অ্যাডভান্স অর্ডার ব্লক হিসেবে, বলছেন নাই হয়তো। দেখেন এই ক্যান্ডেলটা লিকুইডিটি এই ক্যান্ডেলটা খেয়ে দিচ্ছে, অর্থাৎ এই ক্যান্ডেলটার প্যাটের মধ্যে এই ক্যান্ডেলটা আছে। তো এখানে অর্ডার ব্লক হিসেবে এটাকেই ধরতে পারেন বা ফুল রেটটাকেও ধরা যায়। যাই হোক, কনসেপ্টটা বোঝেন। অর্ডার ব্লকের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার মার্কেট এক্সাক্ট অর্ডার ব্লকে টাচ করতে পারেনি, তার আগেই রিভার্স হয়েছে। সো এফবিজি থেকে এখানে রিভার্স করে যদি আমার এমএসএস প্ল্যান করে আমরা ট্রেড প্ল্যান করব, সমস্যা কি? আমার দরকার হচ্ছে প্রফিট, প্রফিট পেলেই তো আমি হ্যাপি, অর্ডার ব্লক থেকে হোক বা এফবিজি থেকে। সো হোয়াট এভার আমি আমার যেই টপিকে ছিলাম সেটা একটু ফলো করেন। আমাদের প্রথম অর্ডার ব্লক কাজ করে না, আমরা সেকেন্ড অর্ডার ব্লক বা এফবিজি থেকে প্ল্যান করছি, বা প্রথমেরটাও এফবিজি বা অর্ডার ব্লক থেকে আমরা প্ল্যান করতে পারি, তাই তো? সো সেকেন্ডটাতে আমার কাজ করছে। এখন দেখেন আমি ডায়াগ্রামে কম দেখেছিলাম, বাট এখানে দেখেন কতগুলো আছে। এখানে দেখেন থার্ডলি এখানে আমার সুইং আছে, এটাতেও তো মার্কেট এখানে রিভার্স না করে এখানে আসতে পারতো, এখানে এসে আমাকে কনফার্মেশন যদি দিত, এমএসএস দিত, আমরা প্ল্যান করতে পারতাম। বাট এখানে এসে দেখবেন এটাকে ব্রেক করে ফেলবে, এটাকে আপনার ট্রেড প্ল্যান দেবে না, সো এটা ব্রেক হবে। এই যে দেখেন এই সুইংটিকেও ব্রেক করবে। সো আমরা কি বলেছিলাম, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে চোখ। দেখেন সঠিকভাবে আপনাকে শিখতে হবে, না শিখলে আপনি কিছু করতে পারবেন না। ওই সিগনালে ঢুকে শত শত ডলার, হাজার হাজার ডলার আপনি লস করেন না ভাই, এত কষ্টের ডলার ওইভাবে খায়েন না। শেখার পিছনে $100 খরচ করেন, ওই $100 আপনি এক মাসে
2 গুণ 3 গুণ রিভার্স করতে পারবেন। তো জাস্ট আমি একটা কথাই বলবো যে আপনার শিক্ষার উপরে কিছু নেই। আপনি যদি সঠিক শিক্ষা গ্রহণ করেন, এই যে আজকের ভিডিওতে আমি যেগুলো দেখাচ্ছি, এগুলা আমি কিন্তু রিয়েল মার্কেটে, দেখেন এই যে মার্কেটে প্রাইস আপ ডাউন করছে, লাইভ মার্কেটে দেখাচ্ছি। মার্কেট এভাবে মার্কেট স্ট্রাকচারের মতো মুভমেন্ট করবে। এছাড়াও আরো অনেক কিছু দেখার আছে ভাই, ফরেক্সে আরো অনেক কিছু জানার আছে। সব কিছুর কম্বিনেশনে আপনাকে মার্কেটকে বুঝতে হবে, তারপর ট্রেড প্ল্যান করতে হবে। জাস্ট আইডেন্টিফাই করে ধূপধাপ ট্রেড নিয়ে নিলেন হবে না ভাই, অনেক কিছু শেখার আছে। আমি তো আসলে সময় পাই না দেখে ভিডিও দিতে পারি না। সো আমি দোয়া করি যাতে আপনারা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারেন এবং একজন সাকসেসফুল ট্রেডার্স হতে পারেন ইনশাল্লাহ। আসলে সব কাজের ক্ষেত্রে আমাদেরকে ইনশাল্লাহ বলাটা প্রয়োজন। একটা হাদিস আমার মনে পড়ে গেল যে আমাদের একটা হাদিসে আছে যে কোনো কাজের আগে যদি কেউ ইনশাল্লাহ বলে, তার সেই কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। যদি আমি ভুল বলে থাকি আল্লাহ মাফ করুক। হাদিসটা আমি শুনেছি সো ইউটিউবে একজন হুজুরের কাছ থেকে। তো যাই হোক, এখন ভিডিও চলতেছে 21 মিনিট। সো যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন, জাস্ট ইনশাল্লাহ লিখে একটা কমেন্ট করবেন। আমি আশা করি এতটুকু সবাই পারবেন। এতে করে দুইটা জিনিস প্রুভড হবে যে অ্যাকচুয়ালি আপনি ফরেক্স ট্রেডিং শিখার ইচ্ছা আছে, না হলে এই 21 মিনিট পর্যন্ত ধৈর্যের সহিত আপনি ভিডিওটা দেখতেন না। আর সেকেন্ডলি, ওইটা তো আমি বললামই যে আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করার দায়িত্ব নেই। ওকে, সো দেখেন আমাদের চোখের ওপরে অর্ডার ব্লক কোথায় আছে? এই পজিশনটাতে আছে। এবং এইখানে যে সুইংগুলো আছে এগুলোকে তো আমরা বললামই স্কিপ করব। সো আমরা যদি এখন এইখান থেকে ট্রেড প্ল্যান করি, দেখেন এইখান থেকে আপনি প্ল্যান করব। বাট কারো কি আপনাদের বা আমি যখন এখান থেকে প্ল্যানিংটা যে ধরে রাখছি, বা কারো বোঝার সাধ্য আছে মার্কেটে এখানে কত সুইং আছে, আইডিয়াম আছে, এখান থেকে একজ্যাক্ট কোন পয়েন্টটাকে ধরবে? বাট দেখেন আমি এই পয়েন্টটাকে এখানে ধরে বসে আছি। সো এখানে যারা ট্রেড করতেছে, কথার কথায় এখানে যারা ট্রেড করতেছে লস করলো, এখানেও লস করলো। বাট এক্স্যাক্টলি আমি যে পয়েন্টটাতে আসি, আমি দেখলাম যে আমি এখান থেকে ট্রেড নেওয়ার পর আমি প্রফিট করলাম। সো তাহলে এখানে কি হলো? নলেজের পাওয়ার তো অবশ্যই হলো, তাই না? এভাবে আমি অ্যানালাইসিস করে মার্কেট থেকে প্রফিট করি, এভাবে আমার স্ট্র্যাটেজিগুলো কাজ করে। তো যাই হোক, এখানে আমার আরও ডিপলি বোঝার আছে। চোখের ওপরে অর্ডার ব্লক, আপনার অনেক অর্ডার ব্লক থাকতে পারে। এই যে এইখানে অর্ডার ব্লক আছে, সো আমি এটাকেই কেন ধরলাম? এখানে রিজন আছে। তো এক ভিডিওতে তো বোঝানো সব অ্যাকচুয়ালি পসিবল না। এখানে অর্ডার ফ্লোরও একটা কম্বিনেশন আছে। এখানে আমি যে এই অর্ডার ফ্লোগুলো দেখতে পাচ্ছি, এই অর্ডার ফ্লো ম্যাক্সিমামগুলোই মেডিকেটেড হয়ে গেছে। সো আমি একমাত্র দেখতে পাচ্ছি এইখানে যে অর্ডার ফ্লোটা আছে, এই অর্ডার ফ্লোকে মার্কেট এর আগে মেডিকেটেড করেনি, এবং ফার্স্ট টাইম মেডিকেটেড করতে যখন আসছে তখন এর মধ্যে যেই এফবিজি পেয়েছে সেটাকে মার্কেট কাজ করে আপ পজিশনে যা। তো এখন যদি অর্ডার ফ্লো সম্পর্কে আমি বোঝাতে চাই তাহলে আবার আধা ঘন্টা একটা ভিডিও বানাতে হবে। সো যাই হোক, আপনাকে প্রত্যেকটা বিষয় ইনক্লুড করতে হবে, না হলে ভাই ভালো রেজাল্ট আসবে না, প্রফিটের রেজাল্ট আসবে না, আপনার লস হবে। তো এখানে আরেকটা ম্যাক্সিমাম টাইম আরেকটা বিষয় হবে, এখানে আপনার লিকুইডিটি নেবে মার্কেট। আপনার যে সেকেন্ড স্টেপ আছে, অর্থাৎ ফার্স্ট অর্ডার ব্লক ক্যান্সেল করার পর যে সেকেন্ড অর্ডার ব্লক, এখান থেকে দেখবেন ম্যাক্সিমাম টাইম আবার লিকুইডিটি নিচ্ছে। সো লিকুইডিটি নিলে বিষয়টা কিরকম হবে দেখেন, ক্যান্ডেলটা তখন এইখানে এরকম হয়ে যাবে। ওকে, সো দেখবেন এখান থেকে যখন লিকুইডিটি নেবে মার্কেট এরকম একটা ট্রেড প্ল্যান আপনাকে দেবে। সো এই ক্যান্ডেলটার মাধ্যমে, এটাকে আইসিটির ভাষায় আইএফসি ক্যান্ডেল বলা হয়। সো এই ক্যান্ডেলটার মাধ্যমে আপনি যখন ট্রেড প্ল্যান করবেন তখন আপনাকে এমএসএস এর কনফার্মেশন নিতে হবে। এমএসএস,
এখন এমএসএসটা কি এটাই আবার অনেকে সঠিকভাবে পারে না, এটাকেও আবার আপনাকে এখানে ইনক্লুড করতে হবে। সো লিকুইডিটি, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, মিটিগেশন, আইডিএম সব কিছুকে যখন আপনি কম্বাইন করে একটা ট্রেড প্ল্যান করবেন, তখন আপনার সেই ট্রেড প্ল্যানটা 100% বললে আল্লাহর সাথে শিরক হবে, 99.9% আপনার প্রফিট হবে। লিকুইডিটি নেওয়ার পর আপনার এমএসএসটা কীরকম হবে জাস্ট একটু দেখেন। যেমন মার্কেটটা এইখান থেকে 1 মিনিটে যদি যান, দেখবেন এইখান থেকে মার্কেটটা ছোট ছোট সুইং করে গেছে। সো এইখান থেকে আবার কি করবে, মার্কেট ডাউনে আসবে। সো এটাকে আবার আপনি 1 মিনিট টাইম ফ্রেমে আইডিএম করতে পারবেন। সো এমএসএস নিয়েও যদি আপনি ফুললি ভিডিও চান বলবেন, আমি ভিডিও তৈরি করে দেব। এমএসএসটা যদি না শিখতে পারেন, এই ট্রেড মার্কেটের আপনার প্রত্যেকটা স্টেপে রং হবে। কারণ আপনি যেই স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, যেই কনসেপ্টে ট্রেড করেন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এমএসএস এর প্রয়োজন। এটাকে ভালোভাবে আপনার না শিখলে আপনি হবে না ভাই। আর আমি ইউটিউবে দেখছি ভাই, বাংলাতে কে কি শিখায় দেখি তো, আপনার ওই যে বললাম মোটিভেশনাল স্পিকারই বেশি, বাট ট্রুলি যে আপনি ভ্যালিড কিছু ক্যান্ডেল টু ক্যান্ডেল ধরে এমএসএস শিখাবে, কোথায় রং, কোথায় 1% 5% রং হচ্ছে, একদম কারেক্টভাবে প্রপারভাবে শিক্ষাটা আমাদের বাংলা ভাষা ইউটিউবে নেই। জাস্ট ওই সিগন্যাল ব্যবসা চলে, জাস্ট ওই লিঙ্ক বিজনেস ওইগুলা চলে, কেউ ফরেক্স ট্রুলি শিখায় না। দেখেন, শিখানোটাই যে ব্যবসা তা না। শিখানোটা যদি ব্যবসা হতো আজকে আমি ট্রেডার হতে পারতাম না, কারণ আমি তো কারো না কারোর মাধ্যমে ট্রেডিং শিখছি। তো সে যদি আমার সাথে দেখা যায় এটা বিজনেস পারপাস শিখাতো, তাহলে তো আমি ট্রেডিং শিখতে পারতাম না। বা বিশ্বের প্রথমে যারা ট্রেডিং শিখছে ওই পর্যায়ে থেকে তো শিখতে শিখতে মানুষ আজকে এই পর্যন্ত আসছে। সো কেউ কাউকে তো আর ফ্রিতে শেখায় না। তো অবশ্যই আপনি টাকা দিয়ে ভ্যালিড শিক্ষা নিতে পারবেন, কিন্তু আমরা টাকা দিয়ে ভুল শিক্ষা পাই, আমরা সঠিক মানুষের কাছে পাই না। সব ট্রেডার্সরা শিক্ষা নিয়ে ব্যবসা করে না, যে কোর্স বিক্রি করে করে বিজনেস করছে, সবাই ওইটা করে না। সবাই ওইটা করলে আজকে আমি বা আরও যারা ট্রেডার্স আছে এরা ট্রেডার্স হতে পারতো না। তো দেখেন, 1 মিনিটের এইখান থেকে যখন আপনার ট্রেড প্ল্যান হবে, তখন আপনি ভ্যালিডভাবে এখান থেকে এন্ট্রি প্ল্যান করে একটা টিপি পজিশন জেনারেট করতে পারবেন ইজিলি ভাই। আপনি যখন দেখবেন আপনি সবকিছুর কম্বাইন একটা ট্রেড প্ল্যান করছেন, আপনার ইনস্ট্যান্টলি মার্কেটে মুভমেন্টগুলো হয়ে যাবে। এই যে আমি দেখাই আপনাকে একটু দেখেন, আপনি যদি এইখান থেকে একটা ট্রেড প্ল্যান করেন, প্ল্যান করার পর যদি দেখেন এরকম ক্যান্ডেল তৈরি হচ্ছে, আপনার রিয়াকশনটা তখন কিরকম হবে, কেমন হবে আপনার রিয়াকশনটা? আবার এইখান থেকে ট্রেড প্ল্যান করলেন, তখন এত বড় একটা ক্যান্ডেল দিয়ে এক ক্যান্ডেল আপনার টিপি হিট হয়ে যাবে, তখন আপনার কনফিডেন্স লেভেলটা কোথায় যাবে? জাস্ট এতটুকু থিঙ্কিং করেন। তো যারা নাকি অ্যাকচুয়াল ট্রেডার্স, ওরা ট্রেড নেওয়ার পরই এইভাবে মার্কেট মুভমেন্ট করে, অ্যাকচুয়ালি এইভাবে। আমি সেটা লাইভ দেখিয়েছি, আমি লাইভে দেখিয়েছি, লাইভে ট্রেড করে। এই যে দেখেন, ইউটিউবে আসি, এই দুইটা ভিডিও দেখেন 1:5, আর এই যে দেখেন লাইভ ট্রেড। ইউটিউবে ঢুকে এই দুইটা জিনিস ফলো করবেন, 1:5 আর লাইভ ট্রেড। এই দুইটা ভিডিও দেখেন, আমি ট্রেড নেওয়ার সাথে সাথে মার্কেট কেমন প্রফিট দিয়েছে 1:5, অর্থাৎ আমি এই পজিশনে ট্রেড নিচ্ছি, এখানে এসএল দিচ্ছি, এখানে দিচ্ছি এসএল, ওকে, আর টিপি দিয়েছি 1:5। এইখানে মার্কেট চলে গেছে ইনস্ট্যান্টলি, বাট এসএল হিট করে নাই। কেন করবে ভাই? লজিক নিয়ে ট্রেড করছি, এবং ট্রেডে কি কি দেখছি, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে ট্রেড নিয়েছি, সব একদম এক্সপ্লেন করে দিয়েছি, কিছু হিডেন রাখি নেই। এই ভিডিওটাও দেখলে দেখতে পারবেন, লাইভ ট্রেড করছি, ইনস্ট্যান্টলি মার্কেট আমাকে প্রফিট দিচ্ছে। সো ভাই, আমি ট্রেড করার পর মার্কেট এত বড় বড় মুভমেন্ট দেয়, বাট আপনি ট্রেড করার পর কেন এসএল হয়? তাহলে কি আপনি এখনো ভুল পথে আছেন? সঠিক পথে আসেন, আপনিও শিখতে পারবেন। আর কোন কারেন্সিগুলোতে ট্রেড করবেন, এই যে দেখেন আমি একটা ভিডিও দিচ্ছি ফরেক্স মার্কেটের, যেই কারেন্সি পেয়ারে ট্রেড করলে ভালো রেজাল্ট পাবেন। আপনারা গোল্ডে পড়ে থাকেন ভাই, গোল্ডে ট্রেড করার ক্যাপিটাল আছে আপনার, হুদাই আপনি ডলার নষ্ট করতেছেন। আপনি কারেন্সি পেয়ারে আসেন, এই যে এই ভিডিওতে যেই 5টা কারেন্সি আমি শেয়ার করছি,
এইগুলোতে ট্রেড করেন, অনেক ভালো রেজাল্ট পাবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আমি নিজে করি, আমি গোল্ডে ট্রেড করা ছেড়ে দিচ্ছি, মাঝে মধ্যে কয়েকটা করি। 100টার মধ্যে আমি 80টাই করি এই কারেন্সিতে। তো যাই হোক, অনেক কথাই বললাম, এক্সট্রা কথা বললাম, জানি না কে কি মনে করে। কারণ আমি ভিডিওতে অতিরিক্ত কথা কম বলার ট্রাই করি। আগে তো বলতামই না, এখন বলি, কারণ হচ্ছে না বলেও পারি না। কারণ এত এত মেসেজ আসে মানুষের, টেলিগ্রামে রেসপন্স পাই বা মানুষের গ্রুপে অ্যানালাইসিস করে দেয়, দেখি মানুষ এগুলো কি শিখতেছে। তো দেখেন এইখানে যারা ট্রেড প্ল্যান করছে অলরেডি, যদিও আমি এইখানে ট্রেড প্ল্যান করিনি আজকে, সো যারা করছে তারা কিন্তু অলরেডি প্রফিট জেনারেট করে ফেলতে পারছে। জাস্ট রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা ক্যালকুলেট করলেই আপনি এক্সাক্ট রেজাল্টটা পেয়ে যাবেন। দেখেন এখানে যদি আমরা এফবিজি পয়েন্ট থেকে ট্রেড প্ল্যান করি অ্যান্ড এসএলটাকে এফবিজি ডাউনেস্টে দেই, সো 1:3 আমাদের টার্গেট। কত হয়েছে? 1:29, বেশি হয়ে যায়। ওকে, দেখেন 1:3 প্লাস কিন্তু আমাদের অলরেডি প্রফিট রানিং চলতেছে। দেখেন 1:3.03, সো ইজিলি আপনার এখান থেকে 1:3 আমি যদি বাদও দিই, জাস্ট 1:2ও নেন, আপনি ইনস্ট্যান্টলি $10 ট্রেড নিলে আপনার $20 প্রফিট হয়ে যাবে এখান থেকে। এটা কোনো বিষয় না, বাট আপনাকে সঠিক জোনটাকে আইডেন্টিফাই করতে হবে। সো এটা নিয়ে আরও ডিপলি অনেক কিছু অ্যাডভান্স বোঝানোর আছে। সো আপনারা যদি বলেন আমি নেক্সট আবার এটা নিয়ে পার্ট 2 নিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমি তো আপনাদেরকে শেখাতেই ইউটিউবে ভিডিও দিই, ইউটিউব থেকে তো আমার কোনো আর্নিং নেই, দেখেনি তো চ্যানেলের কোনো ভিউ নয়, সাবস্ক্রাইবার নেই, অথচ যারা শিখায় না লাইভে আইসা ফেসটাকে দেখাইয়া জাস্ট 2-4টা কথা বলে, তাদের চ্যানেলে এই লক্ষ লক্ষ ভিউ হয়। যাই হোক, আজকের ভিডিওটা লং করব না। যদি ভিডিওটা আপনার একটু হলেও ইনফরমেটিভ মনে হয়, জাস্ট একটা কমেন্ট করে যান, আর পরবর্তী ভিডিও কী নিয়ে আনবো সেটা কমেন্ট করেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। খোদা হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।